মিশরের উত্তর সিনাইয়ের সীমান্ত শহর আরিশ। ছোট্ট একটি ভাড়া করা কক্ষে চলছে পাঠদান। সাদা বোর্ডে অঙ্ক কষছেন এক নারী, সামনে মনোযোগী শিশুদের সারি। তিনি গজার বাস্তুচ্যুত শিক্ষক হাদিল জামাল জোয়ারব। যুদ্ধের ধ্বংসস্তূপ পেরিয়ে পালিয়ে আসা শিশুদের শিক্ষা দিতেই নিয়েছেন এ উদ্যোগ। কয়েক মাসের টানা হামলা, গোলাবর্ষণ আর বাড়িঘর বিধ্বস্ত হওয়ার পর সন্তানদের নিরাপত্তা ও ভবিষ্যতের কথা ভেবেই সীমান্ত পাড়ি দেন ৩৬ বছর বয়সী এই গণিত শিক্ষক। প্রথমে নিজের বাসায় কয়েকজন শিশুকে নিয়ে পাঠদান শুরু করেন। পরে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকায় কাছেই একটি জায়গা ভাড়া নিয়ে সেটিকে রূপ দেন একটি বিনামূল্যের শিক্ষা কেন্দ্রে। আমাদের শিশুরা অনেক পিছিয়ে পড়েছে, তারা শিক্ষা থেকে বঞ্চিত ছিল অনেক দিন, তাই তাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাব। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। বর্তমানে প্রতিদিন ২১৮ জন শিশু আসেন এ শিক্ষা কেন্দ্রে। গণিত, বিজ্ঞান, আরবি ও ইংরেজি এই ৪টি মূল বিষয়ে নিয়মিত ক্লাস হয়। আবার গাজা অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত অনেকেই অনলাইনের মাধ্যমেও এই ক্লাসগুলোতে যুক্ত আছেন। আমরা ২ বছর ধরে একসাথে আছি। গণিত, বিজ্ঞান, আরবি এবং ইংরেজি বিষয়ে নিয়মিত পড়ানো হচ্ছে। আমার সঙ্গে ৮ জন শিক্ষক ও ২ জন কর্মীও নিযুক্ত আছেন এখানে। যুদ্ধের এমন বাস্তবতায় হাদিলের শিক্ষা কেন্দ্রটি হয়ে উঠেছে আশ্রয় ও আসার জায়গা। ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য এখানে শুধু পাঠ্য বই নয়, রমজান উপলক্ষে হস্তশিল্প, চিত্রাঙ্কন সহ সৃজনশীল কার্যক্রমও চালু রয়েছে। দেয়ালে আরবি ভাষায় পাঠ, হাতে ফিলিস্তিনি পতাকার রং, সব মিলিয়ে শিশুদের মাঝে ফিরে আসছে স্বাভাবিকতার ছোঁয়া। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।